বন্ধুরা, একটা আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন আগামীকাল জামাই ষষ্ঠী। আগেকার দিনে যারা মা ঠাকুমারা দিদিরা রয়েছেন তারা জামাই ষষ্ঠী করতেন কিন্তু বাড়িতে, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলেছে। সেই কারণে মানুষের সময় হাতে কিন্তু খুবই কম, তাই সেই কারণে বাড়িতে অনুষ্ঠান না করে মানুষ কিন্তু খুঁজে নিচ্ছে কোনো স্পেসিফিক জায়গা। সেই কথা মাথায় রেখে কোচবিহারের গুলমোহর রয়্যালস কিন্তু সেজে উঠেছে জামাই ষষ্ঠীর জন্য। শুধু কিন্তু জামাই ষষ্ঠী নয়, সঙ্গে পাশাপাশি কিন্তু রয়েছে বৌমা ষষ্ঠীও। আপনারা কিন্তু আসতে পারেন কোচবিহারের গুলমোহরে, এবং সেখানে কিন্তু অলিভ যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু সেই জামাই ষষ্ঠীর ভুরিভোজের আয়োজন করা হয়েছে, বা বৌমা ষষ্ঠীর ভুরিভোজের আয়োজন করা হয়েছে। কি কি থাকছে আয়োজন, আমরা কিন্তু সমস্তটাই শুনবো এখানের যিনি শেফ রয়েছেন পিন্টু চৌধুরী, তার গুলমোহর রয়্যালসের যিনি শেফ পিন্টু চৌধুরী তার সাথে। হ্যালো স্যার। নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি গুলমোহর রয়্যালস হোটেলের পক্ষ থেকে। আমি এখানকার এক্সিকিউটিভ শেফ পিন্টু চৌধুরী। গুলমোহরে তো অনেক বিল্ডিং রয়েছে, তো মানুষ কিভাবে চিনবে কোনটা অলিভ রেস্টুরেন্ট? ওকে, যেটা দেখা যাচ্ছে দেখুন আমার পেছনে কিন্তু অনেক কটাই বিল্ডিং আছে, সেগুলো হচ্ছে আমাদের ব্যাংকোয়েট হল, যেমন রিত আছে, রিওয়াজ আছে, শগুন আছে। কিন্তু আমরা যে কালকে যে আমরা ফেস্টিভ্যালটা করব জামাই ষষ্ঠী উপলক্ষে, সেটা হচ্ছে আমাদের অলিভ রেস্টুরেন্ট। সেই অলিভ রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এই সোজাসুজি। আমরা চলুন আমরা ভিতরে গিয়ে একবার দেখে নিই যে রেস্টুরেন্টটা কোথায় এবং কিভাবে আমরা সেই রেস্টুরেন্টটাকে কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে সাজাবো। এই মুহূর্তে রয়েছে অলিভ রেস্টুরেন্টে, এবং এখানে কিন্তু কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি ফেসিলিটিস থাকছে আমরা কিন্তু শুনে নেব সরাসরি পিন্টু চৌধুরীর মুখ থেকে। কি কি থাকছে স্যার কালকে? শুনুন, প্রথম হচ্ছে যে আমাদের অলিভ রেস্টুরেন্টটা আমরা দুটো পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে এদিকটা, একটা হচ্ছে এদিকে। টোটাল এখানে 120 কভার আছে। এর সবাই সিটিং ব্যবস্থা আছে, সবাই এসে এনজয় করবে। সেই হিসাবেই আমরা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, অলিভ রেস্টুরেন্ট। কিন্তু কালকে যেটা আমরা করব মহাভোজ, যেটা বুফে গালা, লাঞ্চ অ্যান্ড ডিনার দুটোই থাকবে। সেটাতে বাঙালি আনার সেবায় আমরা পরিবেশন করব বাঙালি খাবার। সেখানে জামাই ষষ্ঠীদের উপলক্ষে শাশুড়ি মার হাতের তৈরি রান্না জামাইকে পরিবেশন করবে, সেই টাইপের খাবার আমরা কালকে পরিবেশন করব। তাহলে সেই টাইপের বলতে কি টাইপের খাবারগুলো হবে, সেটা টোটালি হবে বাঙালি আনায়। যেমন তাতে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, তারপরে স্টার্টারও থাকবে, তারপরে ভাজা ভুজি, ভ্যারাইটিস টাইপ অফ ভাজা যেটা বাঙালিরও পছন্দ করে। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বিভিন্ন টাইপ অফ পাঁপড় থাকবে, সব টাইপের ভাজাভুজি থাকবে। তারপরে আমরা যেটা করব, যেটা মেন কোর্স, ভেজ এবং নন ভেজ। ভেজে আমরা বিভিন্ন টাইপের ছানার ডালনা হতে পারে, ভেজের মধ্যে থাকতে পারে, তারপরে লাল শাক ভাজা থাকবে, তারপরে 2-3 টাইপের ভ্যারাইটিস ভেজ এবং নন ভেজ। নন ভেজের মধ্যে যেসব আইটেমগুলো আমরা কালকে তৈরি করব, যেমন ধরুন ঢাকাই সর্ষে ভাপা ইলিশ, তারপরে পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস, তারপরে কাতলা মাছ ভাজা, এরকম বিভিন্ন টাইপের নন ভেজ থাকবে। তার সাথে সুইট থাকবে, পান মশলা থাকবে। এই নিয়ে কালকে আমরা জামাই ষষ্ঠী ফেস্টিভ্যাল মহাভোজ তৈরি করব। তাতে আমরা প্রাইস রেখেছি যেটা আপনার 1199 রেখেছি, আর বিলো 12 যেটা 799। এইভাবে আমরা কালকে 1199 টাকা আনলিমিটেড, আনলিমিটেড বুফে, আনলিমিটেড খাবার, তাতে আপনার ওয়েলকাম ড্রিঙ্কসও থাকবে, সেটা নিয়ে 1199। আর বাচ্চা যারা আছে বিলো 12 তাদের হচ্ছে 799, 799 টাকা। কত রকম আইটেম থাকছে? টোটাল আপনার 20টা আইটেম থাকবে। মানে আপনি না দেখলে বা না খেয়ে বুঝতে পারবেন না, এত ভ্যারাইটির আইটেম কালকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে বাঙালি আনায় খাবার তৈরি করব। তাহলে জামাইরা আর বৌমারা আপনারা রেডি তো? অবশ্যই কিন্তু কালকে চলে আসবেন। আপনাদের সিট বুকিং করতে আপনারা কিন্তু অবশ্যই অগ্রিম যোগাযোগ করতে পারেন, এবং কালকে এই জামাই ষষ্ঠীর বাঙালি আনার ছোঁয়া পেতে চলে আসুন গুলমোহর রয়্যালসে। ধন্যবাদ সকলকে। নমস্কার।